আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা চমৎকার একটি সেটিং শিখব। তার আগে আমরা একটু ধৈর্য সহকারে দেখব যে আমাদের ডেস্কটপে কোনো কিছু পরিবর্তন হচ্ছে কিনা। আমরা ডেস্কটপে একটু মনোযোগ সহকারে দেখব। দেখুন, আমি কিন্তু মাউস এক কোণায় রেখে দিয়েছি, আমি কিন্তু মাউসের কোনো কিছু করছি না। এই দেখুন, দেখেছেন চমৎকার একটি সেটিংস, আমাদের ডেস্কটপের ওয়ালপেপার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই আজকে আমরা শিখব যে এটা কিভাবে করলাম। তাই চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা আর কোন কোন বিষয়ে শিখতে আগ্রহী, সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যেন আপনার মাধ্যমে অন্যরা একটু হলেও উপকৃত হয়। এবং শেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন কোনো ভিডিও মিস না হয়। তাই চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। এই চমৎকার সেটিংসটি করার জন্য আমাদের করতে হবে একটা ছোট্ট একটা সেটিং করতে হবে। সেই সেটিংসটি সহজ, কিন্তু অনেকেই বুঝতে পারে না, অনেকে পারে না, তার জন্য আজকে এই ভিডিওটি করা। এর জন্য আমাদের ডেস্কটপের মাউসের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে এখানে পার্সোনালাইজ বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে চলে যাবেন। এখানে আসার পর এখানে দেখুন কয়েকটি অপশন আছে, ব্যাকগ্রাউন্ড আছে, কালার্স আছে, লক স্ক্রিন আছে, থিমস আছে, ফন্টস আছে, স্টার্ট টাস্কবার আছে। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডের নিচে দেখুন আরেকটি অপশন আছে। এই অপশনে তীর চিহ্ন, এইখানে যে তীর চিহ্নটি আছে এইখানে আপনারা একটু ক্লিক করবেন। ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। প্রথমটা পিকচার, সলিড কালার, স্লাইড শো, উইন্ডোজ, স্পটলাইট। এই বিষয়গুলো আপনি একটু জানতে হবে আপনাদের, নাহলে বুঝতে পারবেন না। এখানে যদি আপনি পিকচারে ক্লিক করেন তাহলে শুধু পিকচার আসবে, কোনো কিছু পরিবর্তন হবে না। এখানে আপনি যেই পিকচার সেট করবেন সেটাই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি আপনি সলিড কালার দেন সেখানে শুধু সলিড কালার আসবে। এখানে যেই কালারটি আপনি দিবেন, যেই কালারটি আপনি সিলেক্ট করে এখানে দিবেন, সেই কালারটি সলিড কালারে হয়ে যাবে। দেখুন দেখাচ্ছে, এই দেখুন, এটা হচ্ছে কালারের বিষয়। এরপর আজকের যে সেটিংসটি আমরা দেখব সেটা হচ্ছে স্লাইড শো। এইখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আরেকটি অপশন পেয়ে যাবেন, চেঞ্জ পিকচার এভরি 1 মিনিট আছে, 10 মিনিট আছে, 30 মিনিট আছে, 1 ঘন্টা, 6 ঘন্টা, 1 দিন পর্যন্ত আছে। আপনারা এটাকে 1 মিনিট করে সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে সেটিংস শেষ, অর্থাৎ আজকের সেটিংসটি শেষ। এই সেটিংসটি করার পর আপনি যদি ক্লোজ করে দিন তাহলেই 1 মিনিট পর পর যেমনটা দেখলেন সেইভাবে ওয়ালপেপার পরপর চেঞ্জ হবে। কিন্তু এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা দেখাচ্ছি। এই দেখুন, উইন্ডোজ স্পটলাইট যে অপশনটা আছে এটা যদি আপনি ক্লিক করেন, অনেকে মনে করে এটা দিলে মনে হয় পাল্টাবে, কিন্তু না, এটা দিলে পাল্টাবে না, এটা একই রকম, কিন্তু এটা আপনার ম্যানুয়ালি পাল্টাতে হবে। দেখুন, এটা স্পটলাইট সিলেক্ট করার পর ডেস্কটপে আরেকটা নতুন অপশন আসবে। এই দেখুন, ডেস্কটপে একটা নতুন আইকন চলে এসেছে, লার্ন অ্যাবাউট দিস পিকচার। এইটাই যদি আপনি রাইট ক্লিক করেন তাহলে আপনি সুইচ টু নেক্সট পিকচার দিলে পরের পিকচার পাবেন। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে এই দুটার মধ্যে মূল পার্থক্য। এটাকে আপনার নিজে নিজে পাল্টাতে হবে, আর ওইটা দিলে ওই একা একা পাল্টাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এটাই, এটা কীভাবে ডেস্কটপে আনবেন সেটাও আজকের ভিডিওটি শিখে গেলেন, এটা শেখানোর কথা ছিল আগের ভিডিওতে। এই দেখুন, এবার আমরা সিলেক্ট করে দেব স্লাইড শো। এবার স্লাইড শো সিলেক্ট করার পর এই দেখুন, চুজ অ্যালবাম ফর ইয়োর স্লাইড শো। এখানে আপনি চাইলে নিজের পছন্দ মতো ছবিও অ্যাড করতে পারেন। দেখুন, ব্রাউজে যখনই আমি ক্লিক করব তখনই আমাদের ফাইল ওপেন হয়ে যাবে। দেখেছেন, আমাদের ফাইল ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি যেই ছবিগুলো সিলেক্ট করে দেব সেই ছবিগুলো এখানে পরপর আসতে থাকবে। এই দেখুন, যেই ফোল্ডারটি আমি সিলেক্ট করব, দেখুন এই কম্পিউটার আছে, এই দেখুন টাইপস অফ, এখানে ম্যাচ করছে না। এখানে এই দেখুন, যে ফোল্ডারটা আমি সিলেক্ট করব এখানে ফোল্ডার সিলেক্ট করতে হবে, এখানে পিকচার সিলেক্ট করা যাবে না, এখানে ফোল্ডার সিলেক্ট করতে হবে। এখানে যেই ফোল্ডারটি সিলেক্ট করে দেবেন সেই ফোল্ডার যেই যে ছবিগুলো আছে সেইগুলো পরপর আসতে থাকবে। এটাই হচ্ছে এটার পার্থক্য। এবং চতুর্থতে যেই অপশনটা আছে সেটা দেখালাম, উইন্ডোজ স্পটলাইট দিলে এটাকে আপনার ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। এই দেখুন, এটা ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, কিন্তু ওইটা যদি দেন স্লাইড শো দিলে আপনার অটোমেটিকলি হবে। এবং অটোমেটিকলি যদি হয়, এখানে মাত্র 5টা পিকচার আছে, 4 থেকে 5টা পিকচার আছে।
ওই পিকচারগুলোই ঘোরাঘুরি করবে। কিন্তু ওই যে যেই ব্রাউজার ব্যাপারটা বললাম, ওটা আপনি নিজে নিজে যেই পিকচারগুলো সেট করে দেবেন সেগুলোই একটা একটা করে আসবে এরকম অ্যানিমেশনের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অন্যরা একটু হলেও উপকৃত হয়, নতুন কিছু শিখতে পারে। এবং শেষ হলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল দিয়ে বাজিয়ে দিন যেন কোনো ভিডিও মিস না হয়। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে এই ভিডিওর টাইটেলে দেখুন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেটা অবশ্যই লাইক দিয়ে যাবেন। এবং যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানেও সকল লিঙ্ক দেওয়া আছে। সবাই আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।